নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো এসএসসির 2020 সালের নিয়োগেও বিতর্ক, জবাব তলব কোর্টের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 2016 সালের পর এবার 2020 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠল। আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বছরের এক চাকরি প্রার্থী। অভিযোগ, মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই বিষয়ে এসএসসির কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। মামলাকারীর নাম রানী সোনা। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সাঁওতালি মিডিয়াম স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন বলে আদালতে জানিয়েছেন। মামলাকারীর দাবি, এসএসসি যে মেধা তালিকা প্রকাশ করেছিল তাতে তার নাম দ্বিতীয়তে ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি চাকরি পাননি। এতে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে এসএসসিকে রিপোর্ট দিতে হবে। কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও এই মহিলাকে চাকরি দেওয়া হলো না, তা আদালতে জানাতে হবে কমিশনকে। মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে সওয়াল চলাকালীন তার মক্কেল এসএসসির 2020 সালের নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত মেধা তালিকায় দ্বিতীয় হন, কিন্তু তাকে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি। নিয়োগ চেয়ে আবেদন করা হলেও এসএসসির তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি। এরপরেই বিচারপতি বসু জানতে চান, মেধা তালিকার দ্বিতীয় প্রার্থী যদি চাকরির সুপারিশপত্র না পেয়ে থাকেন তবে সেই পত্র কাকে দেওয়া হলো, কারা নিয়োগের সুপারিশ পেলেন। আদালত এসএসসির কাছ থেকে জবাব তলব করেছে। 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে এসএসসির বক্তব্য আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে। উল্লেখ্য, কিছুদিন আগে এসএসসিতে নিয়োগ দুর্নীতির মামলায় 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালত জানিয়েছেন, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। 12% সুদসহ টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদের। সিবিআইকে এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত। এমনকি রাজ্যের মন্ত্রিসভার সুপারিশে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি দেওয়া হয়েছে বলে সেই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিলের রায়ে এখনও কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি রয়েছে। তার মাঝেই এবার 2020 সালের নিয়োগ প্রক্রিয়াতেও প্রশ্ন উঠে গেল। সুতরাং বোঝা যাচ্ছে যে একের পর এক এসএলএসটির যে পরীক্ষা হয়েছিল তাতে নিয়োগ দুর্নীতির একটা ছবি ফুটে উঠছে। অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল হয়েছে। আর এবারে 2020 সালের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু সেই একই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এসএসসির তরফ থেকে। এবং টোটাল ব্যাপারটা কিন্তু এই যে টাকা পয়সা নিয়ে চাকরির বিষয়টা কিন্তু বারবার সামনে আসছে এবং বারবারই কিন্তু এসএসসি তার নিজের দায়ভার ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু আদতেও বিষয়টা কিন্তু তা নয়। এসএসসি কিন্তু সব জেনে শুনেই এটা করেছে। বর্তমানে এখন গা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বিষয়টা কিন্তু অতটা সহজ হবে বলে মনে হয় না। 2016 সালের যে প্যানেল বাতিল সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এখন দেখা যাক কতটা কি তথ্য তারা সেখানে প্রডিউস করতে পারে, যার মাধ্যমে তারা নিজেদের সাধু প্রমাণ করতে পারবে। তার মাঝেই আবার 2020 সালের প্যানেল নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে এবং এটাও কিন্তু যদি সেই পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার প্রচুর শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু বাতিল হতে চলেছে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।